এরপরে এই জায়গাগুলোতে আমরা মনে করি যে সাম্যবাদ সমান একটা এই সমাজ থাকবে, যেখানে সাম্যবাদ থাকবে, সবার সমান অধিকার থাকবে। তবে ইসলাম বলছে যে একজন অফিসের একজন এমডি আর একজন পিওন কিন্তু সমান না। এটার কারণ হচ্ছে তার যোগ্যতা, তার শিক্ষাগত যোগ্যতা, তার ইনভেস্টমেন্ট, তার বিনিয়োগ। এই কারণে যার যতটুকু যোগ্যতা অতটুকু তার পারিশ্রমিক হবে পারিশ্রমিকের দ্বারা। তো আমরা এই সাম্যবাদের ভিত্তিতে একটা সমাজ চাই। সেই সাম্যবাদটা কি? এটা আমাদের মৌলানা মতির তিনি এই সাম্যবাদটাও বলে গেছেন। এটা হচ্ছে ওমরের সাম্যবাদ। ওমর ছিল না আমাদের 4 খলিফার 1 খলিফা? এই হযরত ওমর বলছিলেন যে যদি হেরাত কুল হচ্ছে একবারে সৌদি আরবের একবারে পুরা ধূসর মরুভূমি, তার পাশে হচ্ছে যাইয়া ফেরাত কুল, যেখানে আমাদের হাসান হোসেনকে সেই আজগরকে তীরবিদ্ধ করা হয়েছে। বলছে সেই ফেরাত কুলের যদি একটা কুকুর উপবাস থাকে, আমি ওমর আমার জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই হয়েছে আমাদের সাম্যবাদ। আমাদের এই সাম্যবাদ কোনো লেনিন, মার্ক কারমার্ক্স, হবস এরকম কোনো ব্যক্তির সাম্যবাদ না। আর এটাই হচ্ছে ইসলামের মেইন বিপ্লবী রূপ। আমরা এই ইসলাম আসছে কিন্তু শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ কিন্তু ইসলামে প্রথম প্রবেশ করছে। রাসূলের ডানে বামে যারা তাকে সহযোগিতা করছে তারা কারা ছিল? হাবশী গোলাম ছিল, গোলাম সুমাইয়া ছিল, জায়েদ ছিল, বেলাল ছিল, কৃতদাস। তাদের গায়ের রং ছিল চরম কালো, কুচকুচে কালো, কিন্তু ইমানের জায়গা ছিল সবচেয়ে শক্তিশালী। এই সমাজের এই শ্রমজীবী মেহনতি মানুষ, আবার কেউ মনে করেন না যে বাংলাদেশের সমস্ত কুলিদের দল হয়েছে লেবার পার্টি। লেবার পার্টি, লেবারের মিনিংস হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রের ঝাড়ুদার পর্যন্ত যারাই আছে সব হচ্ছে লেবার। কারণ হয় কেউ বেতন পায় অথবা কেউ ভাতা পায়। যে কোম্পানির মালিক সে পায় ভাতা, সে কিন্তু ভাতা দেখায়। তার যে কোম্পানির ভাতা হিসাবে তিনি প্রতি মাসে 1 লাখ 2 লাখ 5 লাখ নেয়। আর একজন শ্রমিক, পিয়ন, এমডি, অফিসার, সে 8টা 5টা ডিউটি করে, এই জন্য সে বেতন। আমরা সবাই লেবার, আমরা লেবার বলি আমরা গর্বিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে আমি একজন শ্রমিক, এটাই হচ্ছে আমার সবচেয়ে গৌরবের একটা জায়গা। আমরা শ্রমের বিনিময়ে আমরা আমাদের জীবনযাপন করি। আজকে লেবার পার্টি আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিগত 17টি বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন এবং বিগত 5ই আগস্টের যে আন্দোলন গেছে, এই আন্দোলনে 2 তারিখ থেকে আমাদের সাথে এখানে ম্যাক্সিমাম মুখ তাদের দেখতেছি আমাদের সাথে ছিল। এই যাত্রাবাড়িতে আমাদের 2 জন ভাই শাহাদাত বরণ করছে লেবার পার্টির ওই জায়গায়। এই যাত্রাবাড়ির সমন্বয়কারী ছিল আমাদের এই যে মাসুদ ভাই, এখানে এটা আছে, এনামুল আছে, ওখানে আরো আমাদের অনেক লোক ছিল। সেখানে আমাদের আউয়াল মেয়া। আপনাদের সবাই তো জানতে হবে যে লেবার পার্টি আসলে কি। এই বিগত আন্দোলন সংগ্রামে লেবার পার্টি মহানগরের নেতা আউয়াল মেয়া শাহাদাত বরণ করেছে। এই বিগত 5 তারিখের আন্দোলনে আমাদের ছাত্র মিশনের অন্যতম সদস্য নাইম হাওলাদার তিনি জীবন দিয়েছে। যার কারণে এই আন্দোলন সংগ্রামে আমাদের অংশ রয়েছে। কিন্তু আমরা সরকারের কাছে চাই না যে আমাদের অংশ আছে, আমাদের ত্যাগ আছে, আমাদেরকে উপদেষ্টা পরিষদে নেও। কিন্তু আমরা লেবার পার্টিকে শক্তিশালী করে তারপরে আমাদের হিস্সা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। 18 সালের নির্বাচনে বিএনপির সাথে আমরা জোটেছিলাম, আপনারা সবাই জানেন না? আমি পিরোজপুর 2 আসন থেকে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। এখন সামনে নির্বাচনের কথা শোনা যায়। আপনারা কি চান যে খালি আমি একা একটা নির্বাচনে আসন নেই? এটা আপনারা চান? আমরা চাই লেবার পার্টি বিগত 17 বছর জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, গুমের শিকার হয়ে আমরা একটা আসনের জন্য বিএনপির সাথে আমরা লড়াই সংগ্রাম করি নাই। যার কারণে সর্বপ্রথম আমরা লেবার পার্টি একটি নিবন্ধিত দল হিসাবে আমরা জাতির সামনে উপস্থাপন হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি। এবং আমাদের অ্যাডভোকেট তিনি বলেছেন যে অতি স্বল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা আমাদের নিবন্ধন ফিরে পাবো ইনশাআল্লাহ। এবং সেই নিবন্ধন হওয়ার পরে আমরা সারা বাংলাদেশে 100 জন 150 জন করে 100 জন করে 150 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 জন করে
কমপক্ষে 200 আসনে আমাদের লেবার পার্টি যারা করে, যাদের জনগণের কাছে কমিটমেন্ট আছে, যারা নির্বাচন করতে চায়, লেবার পার্টি 200 আসনে তার প্রার্থী ঘোষণা করবে, নির্ধারণ করবে। আমাদের প্রধানতম উদ্দেশ্য থাকবে, এমপি হওয়া তো প্রত্যেকেরই উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে লেবার পার্টির ওমরি সাম্যবাদ। আমাদের ধর্ম কর্ম সাম্যবাদের যে আদর্শ, এটা জনগণের দোরগোড়ায় আমাদের পৌঁছে দিতে হবে। আমরা জনগণের সেবায় আমরা নিয়োজিত থাকতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের যার যতটুকু আর্থিক সক্ষমতা আছে, এটা দিয়ে জনগণের সহায়তা করা আমাদের দ্বারা সম্ভব না। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, আপনারা দেখেছেন বাজেট হয় 1 কোটি, চুরি করে গিয়া 90 লাখ। যার কারণে আমরা এই তহবিল তসরুপ থেকে লেবার পার্টি আমরা চাই আমরাও রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। আজকে যারা ক্ষমতায় যেতে চায়, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, যত দূরে আপনারা তাকাবেন, আপনারা যারা সাইকেল চালাইছেন না অনেকে, সাইকেল চালানোর সিস্টেম কি? আপনি যত বেশি দূরে তাকাবেন, আপনি তত বেশি স্পিডে আপনি গাড়ি চালাতে পারবেন। আর আপনি যদি রিক্সা চালান, আপনি যত নিচে তাকাবেন সমস্যা নাই, উল্টে যাওয়ার সম্ভাবনা নাই, আর জোরেও চালাইতে পারবেন। এই জন্য আমরা সাইকেলের মতো করে আমাদের প্রত্যেকের, লেবার পার্টির প্রত্যেকের ভিতর থেকে স্পিরিট রাখতে হবে যে আমাকে সংসদে যেতে হবে, আমাকে এমপি হতে হবে, আমাকে উপজেলা চেয়ারম্যান হতে হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে, উপজেলার ভাইস চেয়ারম্যান হতে হবে, কাউন্সিলর হতে হবে। মানুষের সেবা করতে চাই, জনপ্রতিনিধি হওয়ার পরে আমরা সেবা করতে চাই। এই জন্য আমাদের প্রস্তুতি, আমাদের কাজ চলছে। আজকে আমরা এই পল্টন থানা লেবার পার্টির ইফতার মাহফিল, আমি ধন্যবাদ জানাই পল্টন থানাকে। এরপরে আমরা চাই যে রোতা তো 30টা, আর আমাদের থানা ঢাকাতে হয়েছে 54টা। আজকে আমার 5টা দাওয়াত ছিল, এর ভিতরে আমি ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে যাই নাই। আমাদের বাংলাদেশ কংগ্রেসের দাওয়াতে আমাদের ভাইস চেয়ারম্যান গিয়েছিল। আমি ডিফেন্সের আর্মিদের, অবসরপ্রাপ্ত আর্মিদের একটা প্রোগ্রামে গিয়েছি, আমজনতার দলের ইফতার মাহফিলে গিয়েছি। আর এটা তো আমাদের নিজেদের প্রোগ্রাম, যার কারণে প্রতিদিন অনেক ইফতার মাহফিল থাকে। তারপরেও বাংলাদেশ লেবার পার্টির যে কোনো থানা বা ওয়ার্ডের যদি কোথাও কোনো প্রোগ্রাম আপনারা করেন, ইনশাল্লাহ আমি সেখানে গিয়ে উপস্থিত হব। অন্য প্রোগ্রাম আমার কাছে বড় কিছু নয়, লেবার পার্টির প্রোগ্রাম। লেবার পার্টি শক্তিশালী হলে আমি শক্তিশালী, দল শক্তিশালী হবে। দল শক্তিশালী হলে আমরা মূল্যায়িত হব। আপনারা লেবার পার্টিকে সুসংগঠিত করেন, বাংলাদেশ ছাত্র মিশনকে আপনারা সুসংগঠিত করেন। ছাত্র মিশনে যারা আছেন তাদেরকে আরো সক্রিয় হতে হবে। আজকের ছাত্র মিশন আগামী দিনের লেবার পার্টি। লেবার পার্টিকে শক্তিশালী করতে হবে, ছাত্র মিশনকে সহযোগিতা করবেন আপনারা। সবাইকে ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত দোয়া হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।